নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। আজকে আবারও একটা বইয়ের সম্পূর্ণ রিভিউ নিয়ে চলে এসেছি এবং এই বইটা একদম রিসেন্ট পাবলিশ হওয়া একটা বই। যে বইটা সবে সবে বেরিয়েছে, একেবারে গরম গরম রয়েছে, সেই রকম অবস্থাতেই এই বইটার রিভিউ আনছি। এবং এটাও দেখিয়েছিলাম যে বইটা আমি রিসেন্টলি উপহার পেয়েছি, তো সেটাও একটা বড় প্রাপ্তি। ফলে এবং বইটা ফাস্ট পেজ ছিল, তাড়াতাড়ি ছিল, আমার প্রিয় লেখকের ছিল, তো তাড়াতাড়ি পড়ে ফেলতেই হতো, সুতরাং পড়ে ফেলেছি এবং বইটার রিভিউ নিয়েও হাজির হয়েছি, যাতে যেহেতু বইটা নতুন বেরিয়েছে আপনাদের কিনতেও অনেকটা সুবিধে হয়। কারণ স্বাভাবিকভাবেই আমি জানি অনেকেই রিভিউ দেখে তারপর বই কিনতে পছন্দ করেন, আমিও তাদের মধ্যেই একজন। সুতরাং আশা করি আমার বক্তব্য আপনাদের একটু হলেও সাহায্য করবে। তো ঢুকে পড়া যাক ভিডিওটাতে। যে বইটা নিয়ে আজকে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে হামারটিয়া, লিখেছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, প্রকাশিত হয়েছে সুপ্রকাশ থেকে এবং এটার মুদ্রিত মূল্য হলো 350 টাকা। এটা সুপ্রকাশ থেকে বেরোনো সাক্ষ্যজিতের বইয়ের মধ্যে একমাত্র পেপারব্যাক বই। অন্য প্রকাশনী থেকে সাক্ষ্যজিতের আরও পেপারব্যাক বই আছে, কিন্তু সুপ্রকাশ থেকে এটাই প্রথম পেপারব্যাক বই। এবার বইটা মাত্র 162 পাতার একটা বই, খুবই পাতলা একটা বই এবং ফলে আপনি বুঝতেই পারছেন ছোট বই এবং কেন এত তাড়াতাড়ি আমার পড়া হয়ে গেছে। তো গল্পটা এরকম যে 25 বছর আগে একটি খুন হয়েছিল এবং সেই 25 বছর আগের যে খুন এবং সেই খুনের যে অপরাধী ছিল তার যে শাস্তি হয়েছিল সেই শাস্তিও অপরাধী ভোগ করে ফেলেছে এবং সেই অপরাধীকে দিয়েই এই বইটা শুরু হচ্ছে। দেখানো হচ্ছে যে সেই অপরাধী নিজে সুইসাইড করছেন এবং সুইসাইড করার আগে তিনি একটি চিঠি লিখে দিয়ে যাচ্ছেন, যে চিঠিটা ওই কেসের যে তদন্ত করছিলেন যে অফিসার সেই সময় তার কাছে পৌঁছয় এবং সেই অফিসার চিঠিটি পেয়ে রীতিমতো ভেঙে পড়েন। কারণ সেখানে লেখা থাকে যে এই অপরাধী ওই অপরাধটি করেনি এবং এইখান থেকেই এই উপন্যাসের শুরু এবং আস্তে আস্তে আনফোল্ড হতে হতে যায়। কারণ এই অফিসারের সমস্ত শান্তি একেবারে ঘুচে গেছিলো এই চিঠিটা পাওয়ার পর, কারণ তার মনে হচ্ছিল তিনি এত বছর আগে তাহলে এত বড় একটা ভুল করলেন। এই থেকে বা এই বিবেক দংশন থেকে তিনি আবারও এই কেসটার একটা সমাধান সূত্র বার করার জন্য তৎপর হন। তার নিজের আরেক তদন্তের অফিসারকে তিনি ডেকে আনেন। এনারা দুজনেই কিন্তু রিটায়ার করে গেছেন, একজন স্বেচ্ছায় অবসর নিয়েছেন, একজন বয়সে অবসরপ্রাপ্ত। সুতরাং দুজনেই এই কেসের মানে এত বছর পুরনো একটা কেসের রহস্যের সমাধান করতে বেরোন পুরোপুরি আনঅফিশিয়ালিভাবে। এবার কেসটা কিভাবে সলভ হচ্ছে সেটা আপনি পাতার পর পাতা জানছেন। এখানে বলে রাখি যে অপরাধটা ঘটেছিল সেটা একটা লকড রুম মার্ডার কেস, অর্থাৎ লকড রুমে একজনকে হত্যা করা হয় এবং হত্যাকারী অর্থাৎ যে অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল এবং সাজাপ্রাপ্ত হয়েছে সেই অপরাধী ওই ঘরেতেই প্রেজেন্ট ছিল। সুতরাং লকড রুম একটা মার্ডার, তাকে কিভাবে সলভ করবেন এই দুজন, এবং যেখানে কিনা দুজন ব্যক্তি ওই রুমে উপস্থিত, আর কোনো ব্যক্তির আসা যাওয়ার কোনো পথ নেই, সেখানে কিভাবে অন্য কেউ এখানে অপরাধী হতে পারে বা সেখানে কিভাবে এই কেসটা এগোতে পারে, এটাই একটা দ্বন্দ্বের বিষয়। কিন্তু সেই দ্বন্দ্ব ক্লিয়ার করবেন এই দুজনে মিলে। এখানে মাথায় রাখতে হবে ঘটনাটা কিন্তু 25 বছর আগে ঘটেছে এবং তারপর এনারা সলভ করতে এসেছেন। এখানে একটা প্যাটার্ন হয়তো আপনি দেখতে পেলেন যখন আমি এই গল্পটা বললাম, সেটা হচ্ছে সাক্ষ্যজিতের এর আগেও যে বিভিন্ন রহস্য উপন্যাসগুলো এসেছে, যেমন শেষ মৃত পাখি, যেমন নৈশ অপেরা, সেখানেও আপনি একটা প্যাটার্ন দেখবেন যে উনি চিরকালই বর্তমান থেকে অতীতকে আনফোল্ড করেন, অর্থাৎ বর্তমানে এসে একটা মানুষ কিছু বছর আগের অতীতকে আনফোল্ড করছে, সেই রহস্যকে সমাধান করছে। এটা ওনার প্রত্যেক বইয়ের একটা প্যাটার্ন। সুতরাং হামারটিয়াতেও তার কোনো বিকল্প ঘটেনি, ওই প্যাটার্নেই বইটা লেখা হয়েছে। দ্বিতীয় হচ্ছে প্রথমবার উনি লকড রুম মার্ডার কেসের কোনো বই লিখলেন, মানে এর আগে যেগুলো উনি লিখেছেন সেগুলো কিন্তু কোনোটাই লকড রুম মার্ডার কেস নয়। লকড রুম মার্ডার কেস এটাই প্রথমবার। আর তৃতীয় নাম চয়েসের মধ্যে একটা বিশাল রকমের ক্লু জড়িয়ে আছে। হামারটিয়ার অর্থ আমি নিজেও জানতাম না, গুগল করে জেনেছি। হামারটিয়ার অর্থ একজনের অত্যন্ত ভুল ডিসিশনে একজন নেতার সম্পূর্ণভাবে ধসে যাওয়া বা সম্পূর্ণভাবে ক্ষতি হয়ে যাওয়াকে হামারটিয়া বলা হয়। শর্টে বলতে গেলে টু মিস দ্য মার্ক,
মিস দ্য মার্ক, অর্থাৎ আপনি আসল পয়েন্টটা মিস করে গেছেন। তো এইটা হচ্ছে হামারটিয়ার অর্থ, এবং সত্যি বলতে এই অর্থের সাথে এই বইয়ের তাৎপর্য এতটাই আছে যে যখন আপনি বইটা শেষ করবেন তখন আপনি আসল তাৎপর্য বুঝে উঠতে পারবেন। এটাই মূল ব্যাপার। এবার এই উপন্যাসে প্রচুর চরিত্র আসবে, কারণ 25 বছর আগে বেঁচে থাকা চরিত্রদের তো আবার ফিরিয়ে আনতে হবে। তাদের বিভিন্ন কথোপকথন থাকবে, এই দুজনের জীবনের কিছুটা করে থাকবে যারা এই তদন্ত করতে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে, এবং এখানে আবারও বলে রাখি, লেখক আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। তার ভাষা, তার লেখা, তার বলার ধরন, তার বাক্যচয়ন, তার শব্দচয়ন সমস্ত কিছুই মারাত্মক হয়, ফলে কোথাও গিয়ে মনে হয় না যে অতিরিক্ত হচ্ছে বা কিছু এরকম হচ্ছে। তো ফলে এই জিনিসগুলো আমার কোনো মানে এখানে কোনো আমার আলাদা করে কোনো খুঁত বা ইত্যাদি আমি বাড়ি করতে পারিনি। এইবার ব্যাপার হচ্ছে যে বইটা যথেষ্ট ফাস্ট পেস আমি বলবো, কারণ এর আগে যে সমস্ত সাক্ষ্যজিতের বই পড়েছি সেগুলো আমি চিরকালই বলে এসেছি সেগুলো স্লো পেস্ট। তবে একজন আমাকে কমেন্ট করে লিখেছিলেন প্রেস্টিজ পেস্ট বলে কিছু একটা হয়, যেটা পরে আমি গুগলে সার্চ করে দেখেছি যে হ্যাঁ, প্রেস্টিজ পেস্ট বলতে মূলত প্রত্যেকটা চরিত্রকে খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করাকে বোঝায়। তো সাক্ষ্যজিতের লেখা সাধারণত ওরকমই, কিন্তু এই বইটাতে আমি বলবো যে যথেষ্ট ফাস্ট পেস লেখা। এবং অনেকে আমায় জিজ্ঞেস করতেন যে দিদি, সাক্ষ্যজিতের লেখা পড়া শুরু করতে চাই, কোন বই দিয়ে শুরু করব। আমি চিরকাল সাজেস্ট করে এসেছি যে শেষ মৃত পাখি দিয়ে শুরু করো, কিন্তু আমার মনে হয় এখন আমি বলবো যে হামারটিয়া দিয়ে শুরু করো। কারণ প্রথমত ছোট বই, ফাস্ট পেস্ট এবং অনেকটা সহজ, মানে অন্যান্য বাকি বইয়ের থেকে, এমনকি শেষ মৃত পাখির থেকেও সহজ। সুতরাং অবশ্যই আপনি যদি সাক্ষ্যজিৎকে পড়তে শুরু করতে চান তাহলে এই বইটা দিয়ে শুরু করতে পারেন। এবং যারা আমার মতো ধরুন সাক্ষ্যজিতের অনেক বই পড়ে ফেলেছেন, তাহলে তাদের আর একটা জিনিস বলি, আমরা একা নড়ে বা এখানে ডেরেক বসে আছে, এই বইগুলো যারা পড়ে এসেছি তাদেরও এখানে কিছুটা কমন প্যাটার্ন দেখতে পাবেন তারা। মানে তার কারণ হচ্ছে যে এখানে ডেরেক বসে আছে বা একা নড়ে, এই দুটো বই দেখায় যে চাইল্ডহুড ট্রমা কিভাবে মানুষকে শেষ করে দিতে পারে, এবং টক্সিক চাইল্ডহুড কিভাবে মানুষকে শেষ করে দিতে পারে, তাকে কোথাও এগিয়ে নিয়ে যায় না, তাকে আটকে দেয় একটা জায়গায়, সেটা ছোটোবেলায় হোক বা সেটা বড়োবেলায় হোক, দুটোতেই আমরা এই একই জিনিস দেখি। এবং হামারটিয়াতেও এই একই জিনিস আছে। এর থেকে বেশি স্পয়লার আমি দেব না, কিন্তু এই কমন প্যাটার্নটা থাকবে। এবং যদি আপনি সবকটা বই পড়ে আসেন সাক্ষ্যজিতের, তাহলে হয়তো আপনার কাছে প্লট টুইস্ট সেইভাবে ছাপ ফেলবে না, কারণ আপনি অলরেডি জানেন যে সাক্ষ্যজিতের প্যাটার্ন, এবং আপনি জানেন কে আসল অপরাধী হতে চলেছে। তো সুতরাং সেই জায়গাটাও অতটা প্লট টুইস্ট লাগবে না। কিন্তু যারা সাক্ষ্যজিতের লেখা পড়েননি তাদের ক্ষেত্রে এটা মারাত্মক প্লট টুইস্ট হতে চলেছে বইটা, এবং মারাত্মক সুন্দরভাবে লেখা হয়েছে। কথোপকথন অনবদ্য, শব্দচয়ন, ভাষা সমস্ত কিছু অনবদ্য। যে ব্যাকগ্রাউন্ড উনি গড়ে তোলেন একটা লেখার মাধ্যমে, সেই ব্যাকগ্রাউন্ড অনবদ্য তৈরি হয়েছে, চোখের সামনে আপনি ভাসতে দেখবেন। এবং কিছু কিছু জায়গা তো আমি রীতিমতো মানে স্তব্ধ হয়ে গেছি, যেমন কেসের কথা বলতে বলতে কথার মাধ্যমে তুলে আনা হয়েছে প্যালেস্তাইনের প্রতি একটি দেশের অত্যন্ত ঘৃণাকে। এখানে তুলে আনা হয়েছে আরও অনেক বিষয়, যে বিষয়গুলো হয়তো আপনি ভাববেনও না যে একটা ক্রাইম থ্রিলারে রাখা উচিত বা একটা ক্রাইম থ্রিলারে থাকবে, কেনই বা থাকবে, মানে এতটা ব্রড স্পেকট্রামে গিয়ে কেই বা ভাববে, সেই রকম কিছু কথোপকথনও রাখা হয়েছে। তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। এই জিনিসগুলোর জন্যেই উনি আমার প্রিয় লেখক, বাই দ্য ওয়ে। তো সেই জিনিসগুলো একই রকমভাবে ভালো লেগেছে। যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা নিয়ে এবার একটু কথা হোক। সেটা হচ্ছে এই বইটা একটা পেপার ব্যাক বই, 162 পাতার একটা বই। আগেও বললাম পেজের কোয়ালিটি খুব ভালো দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও 350 টাকা মুদ্রিত মূল্যর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। 350 টাকা মুদ্রিত মূল্য হওয়ার মতো বইটার মানে কোয়ালিটি কিন্তু নেই, বা অসাধারণ অলঙ্করণ আছে, বা এমন কিছু জিনিস আছে বা যার জন্য এটার দাম 350 টাকা হতে পারে, আমার মনে হয়নি। তো পেপার ব্যাকের দাম যদি 350 বা এত বেশি হয়, তাহলে মানুষ মানে বই কিনবেন কেন, যেখানে আমরা চাইছি মানুষ আরও বেশি করে বই কিনুন। এটাকে যদি হার্ড ব্যাক করা হতো, একই দাম রাখা হতো, তাহলে হয়তো আমি এই কথাটা বলতাম না। কিন্তু এটা পেপার ব্যাক রাখা হয়েছে, তারপরেও এই দাম কেন? এটা সম্পূর্ণভাবেই প্রকাশনার কাছে আমার প্রশ্ন। আর
আর একটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে এখানে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে টিকা। এবং এটা আমার প্রত্যেক সাক্ষ্যজিতের বইতেই মনে হয় যে কিছু কিছু টার্ম থাকে যেগুলো একটু টিকা হিসেবে নিচে যদি দেওয়া হতো বা দেওয়া হয় তাহলে অনেকেরই সুবিধে হয়। যেমন এখানে একটি অত্যন্ত হোলিয়েস্ট ডের কথা বলা হয়েছে গল্পতে, যে ডেটার নাম হচ্ছে ইয়ম কিপ্পুর। এবার ইয়ম কিপ্পুর কী বা কোন দিনকে বলা হয় সেটা আমাদের জানার কথা নয়, বা আমরা জানিও না, যদি না কেউ জুদাইজমের সবকটা ফেস্টিভ্যাল মনে রাখে বা তাদের দিনগুলোকে মনে রাখে, মানে ওই ধর্মের দিনগুলোকে মনে রাখে। তো এটা আমাকে গুগল থেকে বার করতে হয়েছে। এছাড়া টোরা হচ্ছে মোস্ট স্যাক্রেড টেক্সট জুদাইজমের, এবং সেটাও এক্সপ্লেন করা কিন্তু নেই বইটাতে। এগুলো আমাকে গুগল থেকে বার করতে হয়েছে, এগুলো সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। এবং আমার মনে হয় যারা পড়বেন তাদেরও হয়তো ধারণা থাকবে না, যদি না ওই ধর্মের সম্বন্ধে আপনার যথেষ্ট পড়াশুনো থাকে। তো সেটা একটা ব্যাপার। এবার এই জিনিসগুলো আমার মনে হয় একটু যদি ছোট ছোট করে টিকা হিসেবে নিচে দিয়ে দেওয়া হতো, যেটা আমার আগেও আমি অন্যান্য বইতেও আমার মনে হয়েছে যে নৈশ অপেরা বা এই সমস্ত বইগুলোতে সাক্ষ্যজিতের যে কিছু টার্ম উনি ইউজ করেন যেগুলো অন্য ধর্মের টার্ম, সেই টার্মগুলোকে যদি একটু এক্সপ্লেন করে দেওয়া যায় টিকাতে, সেটা আমার মনে হয় অনেকের ক্ষেত্রে সুবিধে হয়। এবার হ্যাঁ, আমরা গুগল সার্চ করে নিতেই পারি, সেটাতে কোনো অসুবিধে নেই আমার সার্চ করে নিতে, কিন্তু পড়তে পড়তে হয়তো সবার কাছে সবসময় গুগল প্রেজেন্ট নাও থাকতে পারে। তো সেই জন্য আমার মনে হয়েছে ওটা দিয়ে দিলে ভালো হতো। আদারওয়াইজ আর কোনো অসুবিধে আমার মনে হয়নি। আমি এমনিতে পড়তে গিয়ে খাটতে ভালোবাসি, তো আমার অসুবিধে খুব একটা হয় না। কিন্তু যারা খাটতে ভালোবাসেন না তাদের জন্যেই এই কথাটা বলা, তারা সব কিছু চান যে বইয়ের মধ্যেই যেন থাকে, তো সেই জন্যেই এই কথাটা বলা। আদারওয়াইজ আর কোনো অসুবিধে নেই। একটা অনবদ্য বই পড়েছি, একটা অনবদ্য এক্সপিরিয়েন্স হয়েছে, এবং ছোটোর মধ্যে দারুণ লেগেছে আমার। কোথাও কোনো ক্ষোভ নেই বইটার মধ্যে, কোথাও এক্সাজারেটেড কিছু মনে হয়নি যে বাড়িয়ে বলা হয়েছে বা ইত্যাদি। চিরকালই ওনার লেখার মধ্যে একটা অনবদ্য পরিবেশ তৈরি হয়, যে পরিবেশটা এবারেও তৈরি হয়েছে। সুতরাং এই বইটাও আমি মাস্ট রেকমেন্ড করব সবাইকে, এবং বিশেষ করে যারা সাক্ষ্যজিতের লেখা প্রথমবার পড়তে চাইছেন তারা অবশ্যই হামারটিয়া দিয়ে শুরু করতেই পারেন। তো এই মোটামুটি হামারটিয়া বইটির রিভিউ। আশা করি যেহেতু এই বইটি নতুন বেরিয়েছে একদম, আপনার কিনতে একটু সুবিধা হবে এই রিভিউ দেখে। তো এটুকুই, ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যে বইটি আপনার অলরেডি পড়া হয়ে গেছে নাকি পড়বেন বলে ভাবছেন। ধন্যবাদ, নমস্কার।